আমার মেয়ে যখন এখন বাবা বলে, বাবা ডাক দিতে পারে না। মানুষের ছেলে সন্তান নয়, দেখো কেমন লাগে, আমার মেয়ের কাছে যেমন লাগে এমনই আমি, আমার বলার মতো। ফুটে একটি সন্তান তার কোলে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই যে চাঁদপুরের এই ঘটনা কিন্তু পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সোহেল নামের যে ভাইটি রয়েছে, যে সন্তান, সোহেলের সন্তান এবং স্ত্রী এবং মা রয়েছে, এখানে অনেক আত্মীয় স্বজন রয়েছে। সোহেলকে পরিকল্পিতভাবে টাকা দেওয়ার পানাদানার উছিলায় তাকে ডেকে নিয়ে এবং তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছে এবং ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে 5 দিন পরে সেখান থেকে উদ্ধার করেছে তার মরদেহটি। এবং এই যে বাচ্চাটি, এই বাচ্চাটির বাবা নেই, তিনি ছোট, বলতে পারবেন না, এবং তার স্ত্রী দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। কোনো একেবারে কোনো কথা নেই, নীরব ভূমিকা পালন করছে। তো আমরা একটু বাচ্চাটির কাছে জিজ্ঞেস করবো যে সোহেল কি হয়, তার বাবা কোথায় আছে। আম্মু, তোমার নাম কি বলতে পারো? পারো? কি নাম? ও, খুব সুন্দর নাম। আচ্ছা, বাবা কোথায়? বাবা ঘুমায়? কোথায় ঘুমায়? খাটে ঘুমায়? তাই দেখেছো বাবাকে খাটে ঘুমায়? সত্যি? প্রিয় দর্শক, বাচ্চাটি বলতেছে বাবা খাটে ঘুমাচ্ছে, আসলে তার বাবা পৃথিবীতে নেই। বাবাকে হারিয়েছে আজকে প্রায় 8 দিন, 13 দিন হয়েছে বাবাকে হারিয়েছে। তো বাবা আসলে ছোট বাচ্চা, বলতে পারবে না। ভাবি, বাচ্চাকে কখনো বুঝতে দিয়েছেন তার বাবা পৃথিবীতে নেই বা তার বাবাকে হত্যা করা হয়েছে? না না, বাচ্চা মনিয়ে বলতেছে যে আম্মু বাবারে ফোন দাও, বাবা দিয়ে আসে না, বাবারে ফোন দাও, বাবা কখন আসবে, বাবা ভাত খাইবো না। কালকে আমারে কইতেছে, একটু জোরে বলবেন। কালকে আমারে বলতেছে যে আম্মু তুমি বাবারে ফোন দাও, বাবা ভাত খাইবো না, বাবাই কই? তা আমি কই তুমি বলো বাবাই কই? বাবাই ঘুমায়। তা আমি বলি কোথায় ঘুমায়? মাটিতে বাবাই ঘুমায়, মাটিতে বাবাই ঘুমায়। মাটিতে ঘুমাচ্ছে? হ্যাঁ, সেটা বলে কালকে আমাকে। আচ্ছা, তো তার মানে বাচ্চাদের আপনার স্বামীর সঙ্গে তার কোনো ছবি আছে বা? আচ্ছা, হ্যাঁ, ছবি আছে। সেই ছবিগুলো যদি সে কখনো, তার বাবা নেই, ছবিগুলো দেখতে পেরেছে বা তার সামনে কি এনেছেন যে এটাকে চিনো? না, ও তো বলে আম্মু বাবা আমারে কোলে নিছে, বাবা আমারে কোলে নিয়ে ছবি উঠাইছে, ইয়ে করে ছবি উঠাইছে, সব ছবি আছে। তখন বলে আম্মু বাবা আমারে কোলে নিছে, এই যে বাবা আমারে কোলে নিছে। আমি কি আর বাবার কোলে উঠবো না? কয় হ্যাঁ উঠবো। বাবাকে খোঁজ করে? হ্যাঁ, খোঁজ করে তো, খোঁজ করে, দেখেই বাবাকে খোঁজ করতেছে। জিজ্ঞাই তো আমার আম্মু বাবাই কই, বাবাই কই, বাবাই কই, বাবাই ভাত খাবো না, বাবা ভাত খাবো না। তখন আপনি কি বলেন যে বাবা? তখন আমার বলার মতো। সারাদিন আমার দিয়ে কবর গিয়া উইয়া তাই বাঁচা কইরা লইয়া এক গাছের এক ফল কেটে আমার মুখটা খালি গো কইরা দিতে গো, আমার পানি। আচ্ছা ভাবি, আপনি একটু এদিকে তাকাবেন। তো বাচ্চা যখন জিজ্ঞেস করে বাবা কোথায়, আপনি বলেন বাবা নেই, তো এই কথাটা বলতে মানে আপনার কতটা কষ্ট হচ্ছে? আপনি একজন নারী হিসাবে, আপনি একজন বাঙালি বধূ হিসাবে। তো প্রিয় দর্শক, আসলে নতুন বিয়ে হয়েছে, 4 বছর হয়েছে মাত্র স্বামী সংসারে এসেছে। এই 4 বছরের মধ্যে একটি কন্যা সন্তানের মাতা হয়েছেন বা সোহেল পিতা হয়েছিলেন, কিন্তু আজ সোহেল দুনিয়াতে নেই, চলে গিয়েছে পরপারে।
দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়নি, বা তাকে চলে যেতে বাধ্য করেছে কিছু অসাধু লোক, যারা এই সোহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই পরিবার তাই এই হত্যাকাণ্ডের কি চাচ্ছে আমরা একটু শুনবো। ভাবি প্লিজ আপনি একটু কথা বলেন। সোহেলকে যারা দুনিয়া থেকে, আপনার স্বামীকে, আপনার বাচ্চার বাবাকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, বিদায় করে দিয়েছে, আপনি তাদের কি চাচ্ছেন? আমি তাদেরকে চাই, আমার মেয়ের বুক যেরকম খালি করছে আমিও চাই তাদেরকে ওরকম কিছু, আমিও চাই ওরকম। আমি ফাঁসির চাই, তাদের ফাঁসি চাই। ফাঁসি চান? জি ফাঁসি চাই। আমার মেয়ে যখন এখন বাবা বলে, বাবা ডাক দিতে পারে না। আমার নাতি মানুষের ছেলে সন্তান নয়, এবং দেখো কেমন লাগে, আমার মেয়ের কাছে যেমন লাগে এমনই চাই আমি। আচ্ছা, যারা সোহেলকে হত্যা করেছে তাদের কোনো ছবি আছে আপনাদের কাছে? ছবি আছে? তো প্রিয় দর্শক, যারা সোহেলকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের ছবিগুলো আমরা ভিডিওর স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের নজরদারিতে আসে, আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করে আসামিদের আইনের আওতায় এনে সঠিক বিচার করে এই পরিবারটির একটু পাশে দাঁড়াবেন, সে প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।